আগের ভিডিওতে বলেছিলাম মটন রান্নাটা আমি কিভাবে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমরা কিভাবে করো সেটাও শেয়ার করবে। মটনটা আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম একটু প্রেসার কুকারে। তারপরে আমি মটন স্টকটা আলাদা করে রেখেছিলাম, আলাদা করে চর্বিটা রেখেছিলাম। চর্বিটা কিন্তু সেদ্ধ করিনি। আর এখানে নিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো, আদা রসুনের পেস্ট। আর এখানে গোটা গরম মশলার মধ্যে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, জিরে, লবঙ্গ। আর অবশ্যই কিন্তু গোটা গরম মশলা আমি একটু বেটে নিয়েছিলাম শিলনোড়াতে। শেষে ওটা অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই যে এখানে গোটা গরম মশলাটা আমি শিলনোড়াতে একটু পেস্ট করে নিয়েছিলাম। আর এছাড়া পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এগুলো তো লাগবেই। কড়া চাপিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছিলো, তখন আমি দিয়ে দিয়েছিলাম একদম কাচ্চি ঘানি সরিষার তেল। তারপর আমি একে একে সমস্ত গরম মশলাগুলো, গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, যেমন তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, জিরা। দিয়ে একটু ফুটে আসলেই সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো কিছু চিনি। আর এটা যে কোনো মাংস রান্নাতেই তেলের সাথে একটু চিনি দিলে কি হয়, মাংসের কালারটা খুব সুন্দর আসে। এটা আমি যে কোনো মাংস রান্নাতেই দিয়ে থাকি। তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে আসলে এতে প্রথমেই দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এতেও কিন্তু মাংসর কালারটা খুব সুন্দর আসে। এরপর আমি আদা রসুনটা অ্যাড করব। আমি পেঁয়াজের সাথেই হলুদের গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম টমেটো। আর খাসির মাংসতে আমি সচরাচর ক্যাপসিকাম অ্যাড করি না, তাহলে খাসির মাংসের যে একটা নিজস্ব ফ্লেভার সেটাই চলে যায়। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। মোটামুটি মাংসের পরিমাণ ছিল আমার 1 কিলো। আমি সেখানে আদা বাটা দিয়েছি 3.5 চামচ আর রসুন বাটাও 3.5 চামচ দিয়েছি। এবার মশলাটা আমার মনে হয় যে যার আন্দাজ মতোই দেওয়া উচিত। কেউ একটু অতিরিক্ত মশলা পছন্দ করে, কেউ একটু হালকা। আমি অতিরিক্ত মশলা দিই না, মোটামুটি লোকজন এলে একটু ঠিকঠাকভাবেই করি। আর দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। আর ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসছে। তারপর আমি সেদ্ধ করে রাখা মটনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে কষাতে থাকলাম। চাপা দিয়ে 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 ভালো করে কষাতে থাকলাম যতক্ষণ না হালকা একটু তেল ছেড়ে আসছে। আর আগে থেকে কিন্তু আমি আলুগুলো ডুমো ডুমো করে কেটে ভেজে রেখেছিলাম, সেটা কিন্তু আমি বলতে ভুলে গেছি। আর হালকা তেল ছেড়ে দিয়েছি, আলুটাও অ্যাড করে দিয়েছিলাম। এরপর আমি দিয়ে দিলাম মটনের চর্বিটা, দিয়ে আমি মোটামুটি অনেকক্ষণ ধরেই ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখেছিলাম। তারপর আমি মটনের পুরো স্টকটা দিয়ে দিলাম। মটনের স্টকটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। অনেকে সমস্ত কষানোর পর প্রেসার কুকারে দিয়ে মটন রান্নাটা করে ফেলে, আমি কিন্তু সেটা করিনি, প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে ফুটে আসলে আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কা দিলে মাংস রান্না একটু আগে, নামানোর একটু আগে কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ফুটে এসেছে আর তেলও ভালো ছেড়ে দিয়েছে, খুব সুন্দর স্মেল আসছে। আমার এডিট করতে করতেই জিভে জল চলে আসছে। আমার মটন খেতে হেভি লাগে, কিন্তু আমার বর একদম খেতে দেয় না আমাকে, কারণ আমার সত্যি রেডিমেড খাওয়া একদমই চলে না। এবার শেষে গোটা গরম মশলা বাটা, যেটা শিলনোড়ায় বেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে মটন রান্নাটা, আর তোমরা কীভাবে করো সেটাও কিন্তু অবশ্যই আমাকে